সকলকে রক্ষা করার অঙ্গীকার যে অভ্যুত্থানের মূল্য ছিল, সবাই সকলকে দাঁড়িয়ে রক্ষা করবে। কিন্তু কার্যত আমরা কি দেখছি? আমরা দেখছি মূলত একটি বিশেষ গোষ্ঠী অন্যদের উপর আধিপত্য বিস্তার করছে। আমরা সরকারের এই ঘটনার পরে দেখেছি সরকার দুঃখ প্রকাশ করেছে এবং গ্রেফতার করেছে বিএনকে। এর আগে আমি সরকারকে প্রশ্ন করতে চাই, তাহলে এই সংগঠনের দাবি প্রেক্ষিতে আপনারা কেন দাবিতে উঠে ফেললেন? সেই দাবি আগে করতে হবে। কেন একটা ভূতের একটি মৌলবাদী সংগঠন, একটি ধর্মীয় সংগঠন যারা স্টুডেন্টদের 70 নামে এসেছে, যাদের অস্তিত্ব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 বছর চাকরি করি, আমি এর আগে ছাত্র রাজনীতিতে ছিলাম, কখনো শুনে আমি জানি এখানে কেউ বলতে পারবে না এরকম কোন সংগঠন আছে। তাহলে সরকার যদি হামলার পরে দুঃখ প্রকাশ করতে পারে, তাহলে সেই সংগঠনের দাবিতে কেন সেই গাড়িটি তুলে নেওয়া হলো? সরকারকে এটি ব্যাখ্যা আগে দিতে হবে। যে সরকার হয়েছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই সরকার অভ্যুত্থানের যে মৌলিক ম্যান্ডেট সেটির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেন? আমাদেরকে সরকার অবস্থান স্পষ্ট করতে হবে। আমরা জানতে চাই যে জায়গা থেকে টেক্সট বুকে এই দাবিতে যুক্ত করা হলো, যেখানে মূল এসেন ছিল একটি গাছ, সেখানে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো এক একটা বাংলাদেশের বহুত্ববাদের প্রতীক, এক একটা বাংলাদেশের বৈচিত্র্য প্রতীক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এবং অন্যান্য যারা আছে ট্রান্সজেন্ডার থেকে দলিত থেকে সকালে এই দেশকে সমৃদ্ধ করেছে। আমি বিশ্বাস করি যতটা বাঙালির, ততটাই আদিবাসী, ততটাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের, ট্রান্সজেন্ডারদের। আমি গণঅভ্যুত্থানের সময় সেই উত্তরে গিয়েছিলাম একটি কাজে, আমি দেখেছি রাস্তার মধ্যে শুধু টেস্ট বেড়ে আছে এবং সেই টেস্টের যোগান দেওয়া ছিল সেখানে ট্রান্সজেন্ডাররা। আমাকে এক ট্রান্সজেন্ডার বলছেন যে এখানে যখন আপনার ক্লিয়ার গেট ছিল, স্টুডেন্টরা কাটতে কাটতে চোখ খুলতে পারছিল না, আমরা দোকান থেকে সে টেস্ট কিনে এনে স্টুডেন্টদেরকে দিয়েছি। কিন্তু যখনই সরকার তৈরি হলো সকলকে অস্বীকার করলো। অস্বীকার না হলে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম সংগঠন কাজ করছে, তাদের কাছে মাথা নত করছে। তাহলে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্রের যে অঙ্গীকার ছিল সেটি কোথায় গেল? সরকারকে সেটির প্রথম জবাব দিতে হবে। আমার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার একদিনের হোক, 100 দিনের জন্য হোক, 10 বছরের জন্য হোক, 1 বছরের জন্য হোক, কিংবা 1 বছরের জন্য হোক, তাকে জনমুখী সরকার হতে হবে, তাকে অন্তর্ভুক্তিমূলক সরকার হতে হবে। কারণ অন্য অন্তর্ভুক্তিমূলক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সরকারের পার্থক্য রয়েছে। সেই সরকারের কাছ থেকে একটি নির্বাচন পরিচালনা করা, এই সংস্কারের জন্য হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাই এই সংস্কারকে তার প্রত্যেকটি কাজের জন্য আরো বেশি জবাবদিহি করতে হবে।